বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে উত্তেজনা। সৌমিত্র খাকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান। গঙ্গাজল ঘাটিতে বিজেপির নির্বাচনী প্রচার ঘিরে এই উত্তেজনা, যেখানে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখান বলে অভিযোগ। সৌমিত্র খাকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান, যেখানে গঙ্গাজল ঘাটিতে বিজেপির নির্বাচনী প্রচার চলছিল, সেই নির্বাচনী প্রচার চলাকালীন সৌমিত্র খাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ, গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ সামনে উঠে আসছে। তারপরেই শুরু হয় উত্তেজনার পরিস্থিতি। আর এরপরেই বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে টিএমসির কার্যালয় ভাঙার অভিযোগ সামনে উঠে আসছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, তৃণমূলের পার্টি অফিস, যে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সামনে উঠে আসছে বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ। এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগ সাজেশ করে মহা মিছিলকে বেঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আমরা সেই বিড়ম্বনে পা দেবো কেন? তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে মেরে হাত পা ভেঙে দেয়নি 5,000 ছেলেরা, এটা খুব ভাগ্য ভালো। এটা তৃণমূলের নেতাদেরকে বলবো, যে সমস্ত আমি কর্মীদের কোনো দোষ দেবো না, আমি তৃণমূলের ব্লক নেতাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে 5,000 লোকের সামনে 8-10 জন মিলে ছেলে খেলা করছেন, আপনাদের বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না। এটা একটা নোংরামি করার চেষ্টা করছে। বাপ্পা খাও সঙ্গে ছিল সৌমিত্র খা, আমাদের পার্টি অফিসে ভাঙচুর, আমাদের ছেলেগুলোকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হবে। বাপ্পা খা, সৌমিত্র খা নেতৃত্ব করিয়েছে, কাকে অভিযোগ করবো? এত খারাপ কাজ কে করতে পারে? ও ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না, সমস্ত খারাপ কাজ, তো কোন জায়গায় ভালো কাজটা আছে? এই এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল, এই এলাকায় প্রত্যেকের ভাইচারা ছিল, সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে, তারপর আমরা সুন্দর চলছিলাম। আজকে ঘাটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে দেখলো সৌমিত্র খা, যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সৌমিত্র খা বুঝতে পারছে না। একদিকে ভোটের উত্তাপ আর অন্যদিকে বৈশাখের দহন অর্থাৎ জলের কষ্ট। তাই জলের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। কার কাছে? না, দমদমের তৃণমূল প্রার্থীর কাছে জলের দাবি স্থানীয়দের। পানিহাটির কদমতলায় 6 দিন ধরে জল সমস্যার অভিযোগ, এবং যে অভিযোগের জেরে আজ পথ অবরোধ করেন স্থানীয়রা। এরপরে তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে জলের দাবি জানান স্থানীয়রা। দেখুন, পথ অবরোধ চলছিল স্থানীয়দের, সেই সময় তৃণমূল প্রার্থীকে সামনে দেখতে পান স্থানীয়রা। তারপরে অবরোধে আটকে পড়েন সৌগত রায়। তারপর সৌগত রায় ফোন করেন পুরো আধিকারিককে। দেখুন সেই কথোপকথনের ক্লিপিংস আপনাদেরকে দেখাচ্ছি। পুরো আধিকারিকের সঙ্গে কথোপকথন দমদমের তৃণমূল প্রার্থীর। পৌরসভায় খবর নিন, 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো অবরোধ করেছিল মহিলারা। আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি, ওরা বললেন 6 দিন ওদের শ্যামশ্রী পল্লীতে জল আসছে। আমি তখন পৌরসভার সাথে কথা বলি, তারপর আমি কেএমডি এর সাথেও কথা বলি। আমাদের সব কাউন্সিলররা এলেন, অবরোধ তুলে নিল। আজ বিকেলে ওই এলাকায় আমার প্রচার আছে। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে আমি বলেছি কিছু না করতে। আমাদের রাজত্বে পুলিশ মহিলাদের উপর লাঠি চালায়। জল এসে গেলে আমি